হ্যাঁ, তো সেই জন্য আমি এখান থেকে ভাবছি যে বেরিয়ে যাব, কারণ আমার পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছে। আমি আবার আমার মেন লক্ষ্য তো কনস্টেবল ছিল না, আমার আরও অন্য কিছু আমি করছিলাম। বাট হ্যাঁ, এটার জন্য আমি ফুললি প্রিপেয়ার হয়ে গেছিলাম, কারণ আমি WBCS এর প্রিপারেশন নিচ্ছিলাম। তো WBCS প্রিপারেশন নিলে এগুলো ইজিলি মানে ক্র্যাক করাই যায়। তো সেই জন্য আমি আবার প্রিলিমসের প্রিপারেশন নিচ্ছিলাম। এবার আমি মেনের জন্য শুরু করে দিচ্ছি WBCS-এর। আমার আর ভালো লাগছে না, আমার আর ধৈর্য নেই, কারণ আগের বার আমি লেডিতে 2 নাম্বারের জন্য কেটেছিলাম। সেটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল আমার কম্পিটিটিভ লাইফে, আমার প্রথম পরীক্ষা ছিল ওটা। আমি 2 নাম্বারের জন্য কেটেছিলাম মেড থেকে। আর এখন আমি 1.5 বছরে আমি নিজেকে ফুললি প্রিপেয়ার্ড করে ফেলেছিলাম, বাট আমি সেই সুযোগটা বসারই পেলাম না। বসলে আমি মানে একটা সিট আমার ছিল, সেটা 200% কনফার্ম, বাট আমি পাইনি। ব্যাস, হয়ে গেছে, ভুলে যেতে হবে। যদি কিছু করো তাহলে সেটা খুব তাড়াতাড়ি করো, না হলে ভুলে যাও। এই ডিসকাসগুলো করে আমার মনে হয় না যেন কিছু লাভ হবে। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় আমি একটা ভিডিও করেছিলাম যে এখানে ফোন করো, দিদিকে বলোতে ফোন করো, এখানে ফোন করো। আমি একটা আমাকে কেউ একজন ফোন করেছিল, তো বললো যে ওখানে ওরা নাকি ওদের এসআই যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন ওরা ওখানে 1000বার ট্রাই করেছে, ইমেল করেছে, ফোন করেছে, বাট কোনো রকম কোনো রেসপন্স ওরা করেনি। যদিও করেছে সেটা পরীক্ষার পর করেছে, মানে ওদের এক্সাম হয়ে যাওয়ার কিছুদিন পরে ওদেরকে ফোন করেছে। মানে বুঝতে পারছো তো যে এগুলো কি, মানে আমি ভাবছিলাম, আমাকে কেউ একজন বললো যে এখানে কল করলে হয়তো বা কাজ হতে পারে, বাট আমি জানতাম হবে না, তবুও আমি আমার দিক থেকে 100% দিয়ে ট্রাই করছি। যেখানে গেলে কাজ হবে সেখানে আমি গেছি। এমন কোনো জায়গা কেউ বলেনি যে আমি সেখানে যাইনি। একটা দিন আমি ওখানে 2 দিন থেকেছি, তারপরে আমি বাড়ি এসেছি। তো আমি আমার দিক থেকে 1000টা চেষ্টা করলাম। বাট হ্যাঁ, সবাই একটা কথা বলছিল, যেটা কেস করার কথাটা, সেটা আমি এখনো পর্যন্ত মানে সবাই মিলে যদি একসাথে গিয়ে ওখানে বসা হয়, ধর্ণা দেওয়া, তাহলে আমার মনে হয় যে যে ছেলেগুলো আমরা বলছি এই কথা, আমার মনে হয় ওখানে যদি আমরা পিআরপি বোর্ডের সামনে মানে ওখানে বসে যদি আন্দোলন করতাম, বা রাতে হয়তো বাড়ি চলে আসছে কেউ, কথা বলছে, রিকোয়েস্ট করছে, বাড়ি চলে আসে, আমার মনে হয় এটা উচিত নয়। ওখানে বসে রাত দিন বসে থাকতে হবে, কষ্ট করতে হবে। যদি মনে হয় যে তোমার একটা সিট ছিল, তুমি সেই রকমভাবে প্রিপেয়ার ছিলে যে হ্যাঁ তুমি চাকরিটা পেতে পেতে পেতে, আর তোমার একটা লাস্ট এজ, তাহলে তোমাকে অবশ্যই যাওয়াটা দরকার, ওখানে আন্দোলন করাটা দরকার। আমার সাথে কারা মত দিচ্ছ যে হ্যাঁ আন্দোলন করব বা যাব, তাহলে 15 তারিখে আমি একটা ডেট দিচ্ছি। যদি 15 তারিখে তোমরা মনে হয় যে হ্যাঁ যাব, আন্দোলন করব, তাহলে সবাই চলো। ভিডিওটা যদি দেখে থাকছো, কোনো ক্যান্ডিডেট আছো এখানে WBPর, তাহলে অবশ্যই চলো। যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমি 100% 200% আমি চাকরিটা পেতাম, আমার যেমন মনে হয়, বা হ্যাঁ